অঞ্জলি তুমি এখানে কি করছো? চেয়ার টেনে কি করতে বসেছো? চেয়ার টেবিল নেই? ও তুমি এখানে চেয়ার টেবিল বসে খাবে তাই তো? এখানে বসেছি, এদিকে অঞ্জলি বসেছে, আর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ বাবা মা দাদা সবাই ভালো, পুরো ঘরটা জুড়েই আজকে সবাই মিলে আমরা বসে পড়েছি। আর আজ আমার বাবা আর মার বিবাহ বার্ষিকী ছিল, তো সেজন্য আমরা সবাই ঘরের ভেতরে ছোট করে একটা কেক এনে একটা ছোট অনুষ্ঠানের মতো করেছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আজকে আমার বাবা মার বিবাহ বার্ষিকী, তার জন্য বাবা দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরেছে আর মা একটু শাড়ি পরেছে। এখন আজকে কেক কাটা হবে, কেক সামনে দেখতে পাচ্ছ রয়েছে, এই যে কেক, খুব সুন্দর একটা কেক, উপরে লেখা আছে বাবা আর মা লেখা আছে। আর এখন আমরা নিচে আছি, কিন্তু যাচ্ছি উপরে, এই কেকটা উপরে গিয়ে কাটা হবে। চলো চলে এসছি আমরা উপরে, এটা যে বর্দার ঘর, এইখানে কাটা হবে। ঘরটা ঠান্ডাও আছে, বেশ ভালো লাগছে, বাইরে এসি চলছে তার জন্য। আর এখানে আমাদের মেন কথা ভাইপো, বড় ভাইপো উঠতে যাচ্ছে না, ঘুমিয়ে পড়ছে, যার জন্য সবাই মিলে চলে এসেছি এখানে, কারণ বাড়ির সবাই না থাকলে মজা হয় না। এবার ফাইনালি কেকটা কাটার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি, আর বড়দা এখানে মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছিল। আর তারপরে সবাইকে বললাম যে তোমরা সবাই সামনে গিয়ে দাঁড়াও, তাহলে ভিডিওতে আমরা ভালো সবাই মিলে একসঙ্গে এসে একই ফ্রেমে, তো তার জন্য সবাই সামনে চলে যাবে। একদম সবাই আমরা রেডি, কেক রেডি, এখানে কেক কাটা হবে এখন ফাইনালি। চলো তাহলে তোমরা কেক কাটো, মা কাটো, বাবা কাটো তোমরা। আর ফাইনালি শুরু হয়ে গেল কেক কাটা। তো কেক কাটার সময় আমাদের ভাইপো মানে আদ্রিত বা অঙ্কিত, এই দুজন না থাকলে তো হয় না। তো লাস্টে কেক কাটা ফাইনাল হয়ে গেল। আসলে অঙ্কিত আসতে পারেনি, কারণ ও ঘুমাচ্ছিল, ওকে ডেকেও তোলা যাচ্ছে না, অঙ্কিত এত ঘুমাচ্ছে। ওর ঘরেই কিন্তু এই সমস্ত হচ্ছে, সবাই আমরা চেঁচামেচি করছি, এরকম কেক কাটা হচ্ছে, খাওয়া হচ্ছে, কিন্তু ও এত ঘুম পাচ্ছিল যার কারণে ও উঠতে পারেনি। তো ফার্স্টে বাবা মা যেটা করলো যে হচ্ছে ফার্স্টে বড়দা বড় বৌদিকে আগে দিল, তারপরে মেজদা মেজে বৌদিকে দিল, তারপরে আমাদের দিল। আর আমি যেহেতু সব থেকে ছোটো, তো তার জন্য আমার আগে অঞ্জলিকে দিল, তো তারপর আমাকে দিল। মানে আমি ওয়েট করছিলাম যে আমাকে কখন দেবে। তো যাই হোক, সবার শেষে আমি পেয়েছি। লাস্টে আমি একটু বাবা মাকে দুজনকে একটু কেক খাই দিলাম। আর এখন সম্পূর্ণ ভয়েস ওভারটা আমিই করছি, তার কারণ এখন অঞ্জলি তো প্রেগনেন্ট, তোমরা জানো। তো তার জন্য ওকে এখন বেশি একটা চাপ দিই না আমি, ওর যখন সময় হয় বা যখন শরীর ভালো মনে হয় তখনই ও ভয়েস ওভার করে। আর বাকিটা এরপর থেকে হয়তো আমারই ভয়েস ওভার তোমরা বেশি শুনবে, যেহেতু ওর তো কদিন পরে হসপিটালে ভর্তি হবে। হ্যাঁ, তখন তো ওকে খুব একটা বলা যাবে না, বা তখন আমাকেই করতে হবে। আর কেক কাটা যখন হয়ে গেল তখন শুরু হলো কেক মাখামাখির মানে পালা। আসলে কেক কাটা হলেই তো কেক একটু মাখা হয় সববারই, মানে যারই জন্মদিন হোক বা যারই বিবাহবার্ষিকী হোক, এটা তো মাস্ট হতেই থাকে। তো দেখতেই পাচ্ছ আমাকে কী করে দিয়েছে, কারণ আমি সব থেকে ছোটো, তো তার জন্য আমাকেই সবাই মিলে বেশি করে মাখায়। আর এদিকে দেখতে পাচ্ছ বড় বৌদিকেও মাখিয়ে ভূত করে দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ মুখে আমরা কেক মেখে নিচ্ছি, আর অঞ্জলিকে কেক মাখাচ্ছে না, যেহেতু এখন তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা, তার জন্য কিন্তু বাকি সবাই কেক মাখছে। সবারই মুখ কিছু না কিছু হচ্ছে, বাট অঞ্জলিকে দেওয়া হচ্ছে না, যেহেতু ঠিক আছে, এটা অল্প করেই হোক। আর আমার বাবাকে তো মানে কেক মাখালে ভীষণই রেগে যায়। তো এই ফার্স্ট হলো যে আমার বাবা আমার মাকে কেক মাখালো, আর মাও বাবাকে মাখিয়ে দিল। তো সেখান থেকে সবাই বাইরে চলে এসেছি, বাইরে এসে দেখতে পাচ্ছ আবার শুরু হয়েছে সবাইকে কেক মাখানো। বড়দা, মেজদা, মেজ বৌদি, আমি, অঞ্জলি, বড় বৌদি, সবাই মোটামুটি বাবা মা সবাই কেক মেখে একদম ভূত হয়ে গেছি। আর সব থেকে বড়ো কথা, আমাদের ছোটো ভাইপো মানে হচ্ছে আদ্রিত, ওই সবাইকে ডেকে 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 কেক মাখাচ্ছে। আর একে দেখতে পাচ্ছ বড়দা মানে বাবার মাকে গিফট হিসেবে দিচ্ছে কিছু, এখন তো কিছু গিফট তারা কিনতে পারেনি আর কি, তার জন্য কিছু পয়সা দিল। আর এটা হচ্ছে মেজদা দিয়েছে এই একটা লাভ। তো বাবা মা ফার্স্টে ধরেছে উল্টো করে, তো সেটাই অঞ্জলি বললো যে বাবা ঠিক করে ধরো। আর দেখতে পাচ্ছ ছোটো ভাইপো কী করছে, ও সব থেকে মানে আমরা ভাবছি সবাই মিলে উপরে এনে খাওয়া দাওয়া করবো, আজকে নিচে কেউ যাবো না, এখানে বড় করে এসি চলছে, ঠান্ডাও আছে, আর একসঙ্গে সবাই যাতে ঘরের মধ্যে বসে খাওয়া দাওয়া করবো, বড়দের ঘরেই খাবো। তো ছোটো করে অনুষ্ঠান হলো, তোমরা দেখতেই পারলে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেহেতু এখন অঞ্জলির এখন সুস্থ স্বাভাবিক নেই, যার জন্য আমরা বেশি ছটপট করে ভিডিও করতেও পারি না, তোমরা সবাই জানো। তো যেটুকু যা করলাম তোমরা দেখলে ভালো লাগলে সবাই শেয়ার করো, কমেন্ট করো। আর এখন আমি যাই খাবারটা তুলে নিয়ে আসি, মানে দাদারা গেল নিচে, এখন আমি এখন যাচ্ছি, তিনজনে মিলে যে হাঁড়িগুলো আছে, ভাতের হাঁড়ি, গামলা, সে তুলে চলে যাবো। আর তারপর আমরা তিন ভাই চলে গেলাম নিচে, সেখান থেকে একে একে সবাই এক একটা করে থালা, প্লেট, সব কিছু এক এক করে সব কিছু তুলে নিয়ে আসলাম উপরে, কারণ আমরা সবাই বড়দার ঘরে বসে খাবো, কারণ বাইরে না ভীষণ গরম ছিল। আর সেদিন যে কত গরম তোমরা জানো না, তার জন্য বড়দার ঘরে এসে চালিয়ে আমরা খাওয়ার জন্য মানে প্ল্যানটা করেছিলাম। আর সেখানে হচ্ছে বড়ো ভাইকে মানে অঙ্কিত ঘুমিয়ে পড়েছে, ও উঠছেই না, ও এত চেঁচামেচি সত্ত্বেও উঠছে না, ওর প্রচণ্ড ঘুম পেয়েছিল। তো যাই হোক, আমরা সবাই নিচে খাওয়ার ব্যবস্থা করছিলাম, আর এখানে অঞ্জলি চেয়ার টেবিল নিয়ে বসেছে, কারণ ওকে তো আর আমরা যেরকম নিচে বসছি ওকে তো নিচে বসাতে পারবো না। তো তার জন্য ওর জন্য চেয়ার টেবিল সব সেট করে দিয়েছি, ও এইখানে বসবে আর আমরা সবাই নিচে বসবো, মানে ওর পাশেই অবশ্য আমি ওখানে বসেছিলাম।
এখানে দেখছে বাবা আর এদিকে হচ্ছে মা, ওদিকে ভাইপো সবাই মিলে বসে পড়েছিলাম। আর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি বাবা মা দাদা সবাই ভালো, পুরো ঘরটা জুড়েই আজকে সবাই মিলে আমরা বসে পড়েছি। আর দাদের মানে বর্দার ঘরটা যে খাওয়ার ঘর সে ব্যবহার করে দিচ্ছি আমরা, কারণ দেখো এখানে এসি চলছে, ভীষণ সুন্দর লাগছে, প্রচন্ড গরম, যার জন্য এখানে আরাম করে আমরা খাই। আর তারপর বাবা দিচ্ছে আমাদের প্লেটটা, এটা দিলাম অঞ্জলিকে। আর এদিনকার হয়েছিল হচ্ছে আমাদের বাসমতি রাইস আর সঙ্গে খাসির মাংস হয়েছিল, সেটা খুবই সুন্দর টেস্ট হয়েছিল, ভীষণই টেস্ট হয়েছিল। তো ভালো একটা দিন ছিল সেদিন, বাবা মার বিবাহবার্ষিকী। আর সেদিনে খুব ভালো রান্নাও করেছে মা, নিচে প্রচণ্ড গরম, মা এত কষ্টের মধ্যে ঘেমে ঘেমে গিয়েও তাও একা রান্না করে, কিন্তু যাই হোক সত্যি কথা বলতে ভীষণই ভালো হয়েছিল। আর আমরা যে কতটা আনন্দ করছিলাম, আর তার মধ্যে সবাই আমরা মিস করছিলাম যে ভাইপোরা, মানে ভাইপো বলতে শুধুমাত্র আদ্রিত ছিল, অঙ্কিত ঘুমিয়ে পড়েছিল, তো ওরা থাকলে আরও বেশি আনন্দ হতো। অবশ্য আদ্রিত একাই অনেক ছটপট করছিল, যেটা তাকে ভালো লাগছিল, আর অঙ্কিত আসলে একটু বেশি ভালো হতো, কিন্তু ওর এত ঘুম পেয়েছে না, তো তার জন্য আমরা ওকে ডিস্টার্ব করলাম না, আমরা ওকে ডাকিনি। আর আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছি, তো পেট ভরে আমরা খেয়েছি, ভীষণই ভীষণই টেস্ট হয়েছে। আর এদিকে অঞ্জলিকেও দিয়েছি, অঞ্জলিও টুকটাক করে খাচ্ছে, ও দেখো বলছে খুব সুন্দর, একদম ভীষণই ভীষণই সুন্দর।